আমি দোলা চলে এসেছি একদম একটা নতুন রেসিপি নিয়ে। 1 লিটার কাউ মিল্ক নিয়েছি, তাতে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিলাম। ছানাটা ছেঁকে নর্মাল জলে 2-3 বার ধুয়ে নিলাম, যাতে লেবুর টক ভাব বা গন্ধ না থাকে। জলটা ঝরিয়ে নিলাম ছানার। এবারে এর মধ্যে 1 চামচ ময়দা, 1/2 চামচ চিনির গুঁড়ো দিয়ে ভালো করে হাতের তালু দিয়ে ম্যাশ করে নিচ্ছি। রসগোল্লার ছানা যেভাবে ম্যাশ করে বানিয়ে নিলাম ছানার বল। কড়াইতে দিয়ে দিয়েছি 1/2 লিটার জল, তাতে 1/2 চামচ চিনি, 1/2 চামচ নুন। ফুটতে দিলাম, ফুটে গেলে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। আমি 15 মিনিট ঢেকে হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। দেখো একদম রসগোল্লা হয়ে গেল, অর্থাৎ নোনতা রসগোল্লা বলতে পারো। এদিকে আমন্ড, টমেটো আর গরম মশলা পেস্ট করে নিচ্ছি। রেডি হয়ে গেছে ছানার বলগুলো। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, তাতে দিয়ে দিলাম আমি গরম মশলা ফোড়ন, ভাপানো আলু, এটা অপশান, নাও দিতে পারো, আদা, লঙ্কা আর হলুদ দিয়ে কষিয়ে নিয়ে এবার আমন্ড আর টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম। নুন মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হতে দিলাম। এদিকে ছানার বলগুলো আমি জল থেকে তুলে রেখেছিলাম, এটা মিস করে গেছি, দেখাইনি। ছানার বলগুলো দিয়ে আবারও ভালো করে ফুটতে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। অসাধারণ হয়েছে, একদমই একটা নতুন রেসিপি, তোমরা ট্রাই করো খুব কম তেলে।